মার্কিন মধ্যস্থতাকারী জ্যারেড কুশনার গাজার নাজুক যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার, যিনি এই যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সোমবার জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। গাজার অস্থির যুদ্ধবিরতিকে স্থিতিশীল করার লক্ষ্যে এই বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটন ও আঞ্চলিক শক্তিগুলোর চাপে ইসরায়েল 1 মাস আগে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই যুদ্ধবিরতি আংশিকভাবে 2 বছরে ইসরায়েলি বিমান হামলা বন্ধ করেছে, যা গাজার বহু এলাকা ধ্বংস করে দিয়েছে এবং 69,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল, যার ফলে উপত্যকাটিতে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় 2,240 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ইসরায়েলি হামলায় আরও 2 ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতিতে স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ তা জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও। স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।